নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। যেহেতু ঠান্ডার দিন নয়, কিন্তু তাও আজকে কেন এত কুয়াশা সেটা তো বুঝতে পারছি না। কেন কি যেহেতু গরম তো পড়েই গেছে। গত আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেইটাই জোগাড়ও করে নিলাম। আর এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে ঘরের কোনা কোনা ঝাড়ু মেরেছি, উঠান বাড়ি ঝাড়ু মেরেছি, তারপর হচ্ছে বিছনা তুলেছি। এই সব কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আজকে। আর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা পেপারকে কাটিং করলাম কটা ভাগে। আর আমি হচ্ছে আজকে ভাবছি কিচেনের আমার যত কোটোগুলো আছে, আর কিছু কিছু সামানও ঘরের শেষ হয়ে গেছিলো, আবার আনা হয়েছিল, তো ভাবছি সেই নোংরা কোটোর মধ্যে আরও সেই জিনিসগুলোকে রাখবো। তার চেয়ে ভালো হবে যে সব কোটোগুলোকেই ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে আবার সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখবো। আর কিছু কিছু কোটোতে জিনিস ছিল, সেই কারণে ওই পেপারটা কাটিং করলাম। আর ওই পেপারের মধ্যে মশলাপাতি যে ছিল অল্প অল্প, সেই পেপারটার মধ্যে ফোল্ড করে করে রেখে দিলাম। কোটোগুলোকে ধুবো বলে কলপাড়ে রেখে দিয়ে, আর এখন বাজে প্রায় 11টা, ভাতটাও বসিয়ে দিলাম। এত রোদের তাপটা বেড়ে গেছে আর এত গরম, সকাল থেকে উঠে যে কাজ করছি, মেয়েরও মনে হয় গরম সহ্য হলো না, তাই ও কল খুলে নিজেই চান করতে লাগলো। আর এইদিকে আমার ভাতটা হয়ে গেছিলো, ভাতটা এবার ফ্যানটা গেলে নেব। উনানে রান্না করতে তো খেতেও ভালো লাগে, কিন্তু যদি উনানে রান্না করার জোগাড়টা থাকে তাহলে ভালো হয়। আর যেহেতু আমারটা একদম জায়গাটা ফাঁকা, আর এই গরম রোদে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয়। আর দেখতেই পাচ্ছেন উনানে রান্না করলে কি হলো, আমি জিনিসপাতি গুছিয়ে গেছে পরিষ্কারই রাখি। দেখতে পাচ্ছি না আমার আগের আমি রান্না করলাম তখন কালো ছিল, কিন্তু এইটাকে আমি মাটি আর নির্মা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখো একটা কাপড় দিয়ে ধুয়ে পুছে নিলাম, কি সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেল। তারপরে এদিকে আমি চলে আসলাম কোটোগুলোকে মেজে নেব। তার জন্য আমি করে নিয়েছিলাম একটু গরম জল, আর তার মধ্যে নির্মা দিয়ে মেজে ধুয়ে নিয়েছিলাম। ওর যে ভিতরের গন্ধটা, তারপর যে দাগ যা থাকবে সেটাও খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এবারে কোটোগুলোকে শুকোতে দিয়ে দিলাম পাঁচিলে। আর তারপরে হচ্ছে শুকোচ্ছিলাম যখন ডিব্বাগুলো, তখন দেখলাম একটা কুকুর কি খাচ্ছিল ওইখানটায়। তো আমার কালকের 2টা রুটি রাখা ছিল, তো ওকে ডাকছিলাম, ও শুনছেই না, আসছে না, হয়তো ভয় পাচ্ছে, তার কারণে আমি ওকে রুটিটা দূর থেকে ছুঁড়ে দিয়ে দিলাম খেতে। ও একটা রুটি নিয়ে আর চলে গেল। তারপর আমি আরেকটা রুটিকে সাইডেই রেখে দিলাম, ও যখন আরেকবার আসবে তখন খেয়ে নেবে, বা অন্য যদি কুকুর বা ছাগল কেউ আসে খেয়ে নেবে। এই অবহেলা জীবদেরকে খাওয়াতে যে এতটা মনে কি বলবো ভালো লাগে। তারপরে কটা বাসন ছিল, সেইগুলোকে ধুয়ে মেজে নিলাম। তারপর আরেকবার চলে আসলাম রান্নাঘরে, জায়গাটাকে একটু পরিষ্কার করে নিব। তারপরে আরেকবার কোটোগুলোকে গুছিয়ে রাখতে হবে। তো আমার রান্নাঘরটা খুবই ছোট, আর আমি কি করেছি বন্ধুরা, যা বলতে পারেন ভাড়ার ঘরে আছি, আমি সব জিনিসটাকে জোগাড়ও করেছি। আমার কিচেনে সেলফ নেই, আর আমি টেবিল কিনতেও এখনও পারছি না। সেই কারণে আমার যে বাক্সটা বলতে পারো, ট্রাঙ্ক বাক্স, আমি সেইটাকে রেখে ওটাকেই আমি সেলফ করেছি। তারপরে হচ্ছে এইখানে যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের উপরে একটা আমি প্লাইবোর্ডের বিছিয়ে নিয়ে একটা কাপড় বিছিয়ে নিয়েছি সুন্দর, তাহলে দেখতেও ভালো লাগবে। ওইটার মধ্যে আমি জলের বোতলগুলো বেশ রাখতে পারি। তারপরে এদিকে ঘরটাও মুছে নিয়ে এতগুলো আজকে জামা কাপড় হয়েছিল, সেইগুলোকেও কেচে নিলাম। তারপরে চান ঠান করে রেডি হয়ে গেছি, বলছি কোথায় বের হবো, তার আগে একটু খাবারটা খেয়ে নিই। আজকে তরকারি কিছু আমি বানিয়েছিলাম না, পাশের বাড়ির দিদি
ছেলে আমাকে এই পনিরের তরকারি আর হচ্ছে কুমড়োর ডাঁটা মানে পোস্ত দিয়ে করেছিল, আর আমের চাটনি। আর এদিকে তো ছিল কোটোগুলো শুকনো হয়ে গেছিলো, ঘরে এনে রেখেছি, আর মেয়ে এদিক সেদিকে ফেলে দিয়েছে। তারপরে ওকেও উঠিয়ে এনে রেডি সেডি করলাম। আমরা আজকে একটু বের হব। গ্যাস আমাদের তো ব্ল্যাকে নিচ্ছিলাম সিলিন্ডার, তো তাই আর কোথাও পাচ্ছি না। আর অনেক কিছু নিয়ম চেঞ্জ করে দিয়েছে, এখন সিলিন্ডার ব্ল্যাকে তো পাওয়া যাবে না। আর যাদের সিলিন্ডার আছে তারা হচ্ছে নিজেদের ভরবে বলে বুকিং করছে, সেটাও করছে না। কপালটা এত খারাপ, গ্যাস অফিসে বললো নতুন রেজিস্ট্রেশন হবে না, মে মাসের পরেই হবে। তাহলে আর ততদিন অবধি ওয়েট করব, ততক্ষণ অবধি তো রান্না বান্না করে খেতে হবে। সেই কারণে একটু কাঠ কিনে নিলাম, আর তারপরে চলে আসলাম ডাইরেক্ট বাথরুমে। হাত মুখটা ধুয়ে ঘরের মধ্যে ঢুকবো, আর এত পরিমাণে বাইরে রোদ, মুখগুলো যেমন জ্বালা জ্বালা করছিল। আর এরপরে ঘরে চলে আসবো। আমার ইন্ডাকশানটা ছিল, কিন্তু আমার মেয়ে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। তো দেখছি ওর বাবাকে বলছি ইন্ডাকশানটা নিয়ে যাও দোকানে, দেখাও কত কি খরচা পড়বে, ঠিক হবে কি না। তো নিয়ে গেছিলো ইন্ডাকশানটা ওর বাবা, আর বলল 1000 টাকা মতন খরচা পড়বে, তাও গ্যারেন্টি নাকি দিতে পারবে না, শর্ট সার্কিট হওয়ার চান্স আছে, কেন কি অনেক জায়গা থেকে ভেঙে গেছিলো, তাই জল ঢুকে গেলে ওটা শর্ট সার্কিট হওয়ার আছে, চান্সেস আছে। তারপর আমি চলে আসলাম, জামা কাপড় কটা ছিল গুছিয়ে নিলাম। এবারে আমি কোটোগুলোকে, সব জিনিসগুলো আমার ভরে নেব কোটোগুলোর ভিতরে। কতটা দেখলে সহজ হলো বন্ধুরা। আমি যেহেতু আলাদা করে মশলাগুলো একটা পেপারের মধ্যে ফোল্ড করে করে রেখে দিয়েছিলাম এই বাটিটার ভিতরে, এখন আমি প্রথমে আগে আমার মশলার কোটোগুলো ভরে নিচ্ছি, এইগুলোকে সাইড করে নেব। তারপরে হচ্ছে আমি তেলগুলো ভরে নেব, এইগুলোকেও আমি হচ্ছে সাইড করে নেব। তারপরে যে আমার বেশি বেশি যে সামান যেইগুলো কোটোতে আমি রাখি, সেই কোটোগুলোকে আমি ভরে নেব। ব্লগে তো আমরা ক্লিপসগুলোকে হচ্ছে স্পিড করে দিই, তাই লাগে যে কিছুক্ষণের মধ্যেই কাজগুলো হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে বন্ধুরা সেই সকাল থেকে ঘুম থেকে উঠে বিকেল 5টা হয়ে গেছিলো আমার। এই যে এতগুলো কাজ যে আপনাদেরকে দেখালাম 9 মিনিট বা 10 মিনিটে, কিন্তু এইটা করতে আমার সকাল 6টার থেকে নিয়ে বিকেল 5টা হয়ে গেছিলো। হয়তো আপনাদের বিশ্বাস হবে না সে জানি না, কিন্তু প্রচণ্ড কষ্ট। একটা ভিডিও করতে গেলে, ব্লগে করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়, ঘরের কাজের সাথে সাথে এই এডিটিং, তারপর হচ্ছে আরও যে ক্যামেরা নিয়ে কাজটা করা খুবই কষ্টকর হয়। কিন্তু দেখো সব কাজেই হচ্ছে কষ্ট আছে, সব কাজেই হচ্ছে মেহনত আছে আর পরিশ্রম আছে, করতে তো হবেই, যেহেতু কিছু না কিছু তো করতে হবেই। এমনি বসে থেকে এইটা করাটাও অনেক ভালো। আমার কিছু জ্ঞান, কিছু স্মার্টনেস বা আমি কিছু যদি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগে। আর কোটোগুলো সব হচ্ছে ভরে নিয়েছিলাম, এবার এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগেও বারবার বলি ভাড়ার ঘরে আছি, তো ভাবছি এইবার না একটুখানি হচ্ছে ফুটবোর্ডের এনে আর উপরটায় আমি চারোদিকে শেলফ করে নেব। তাহলে কি হবে, আমি যে আমার বাসনগুলোও বেশ গুছিয়ে রাখতে পারবো উপরে, তারপর ডিব্বাগুলোও রাখতে পারবো, কোটোগুলো। আর হচ্ছে এরপরে আমি পুরো রান্নাঘরটা উপরে এদিক ওদিকে সামানগুলো যখন খালি করলাম, নোংরা ছিটিয়ে ছড়ানো ছিল, তো সেগুলোকে এক জায়গায় করে নিলাম। এগুলো উনুন ধরাতে কাজে লাগবে। আর রান্নাঘরটা বেশ সুন্দর করে ঝাড়ুটা মেরে নিয়ে আজকের জন্য এতটাই বন্ধুরা। কালকে আরেকবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটি লাইক করে দিবেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার, তাহলে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।